আসসালামু আলাইকুম। হাইতুস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম 14 খণ্ড হইতে বর্ণিত। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু হযরত কাব বিন আদি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হীরাবাসী একদল লোকের সহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলাম। তিনি আমাদের নিকট ইসলাম পেশ করিলেন। আমরা মুসলমান হইয়া গেলাম। অতঃপর আমরা হীরায় ফিরিয়া গেলাম। কিছুদিন পর আমাদের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের সংবাদ আসিল। আমার সঙ্গীগণ সন্দেহের মধ্যে পড়িয়া গেল। তারা বলিল, তিনি যদি নবী করিম হইতেন তবে মরিতেন না। আমি বললাম, তার পূর্বেও নবীগণ মারা গিয়াছেন, সুতরাং আমি ইসলামের উপর মজবুত থাকিলাম। কিছুদিন পর আমি মদিনার দিকে রওনা হইলে প্রতিমধ্যে এক ইহুদি আলেমের দেখা পাইলাম। ইসলামের পূর্বে তার সহিত পরামর্শ না করে আমরা কোনো কাজ করিতাম না। তার নিকট যাইয়া বলিলাম, আমি একটি কাজের জন্য ইচ্ছা করিয়াছি, কিন্তু মনে একটি খটকা লাগিতেছে। আপনি উহা সম্পর্কে কিছু বলিয়া দিন। সে বলিল, তোমার নামের অর্থে কোনো জিনিস নিয়ে আসো। তার নাম কাব। আরবিতে উহার অর্থ গোড়ালির হার। আমি একটি গোড়ালির হার লইয়া আসিলাম। সে কিছু চুল বাহির করিয়া রাখিয়াছিল। আমাকে বলিল, হারখানা এই চুলের মধ্যে ফেলিয়া দাও। আমি ফেলিয়া দিলাম। তৎক্ষণাৎ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন দেখিয়াছিলাম তেমনি দেখিতে লাগিলাম, এবং তার ইন্তেকালের সময় ইন্তেকাল হইতেছে উহা দেখিতে পাইলাম। উহাতে আমার ইমানি শক্তি বৃদ্ধি পাইল। আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিয়া তাকে এই ব্যাপারে অবহিত করিলাম ও তার নিকট অবস্থান করিতে লাগিলাম। তিনি আমাকে মিশরের বাদশাহ মকাসের নিকট পাঠাইলেন। আমি সেখান হইতে ফিরে আসিয়া মদিনাতে অবস্থান করিতে লাগিলাম। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে তাহার নিকট চিঠি দিয়া পাঠাইলেন। আমি চিঠি লইয়া তাহার নিকট ইয়ারমুকের যুদ্ধের পর পৌঁছাইলাম। এই যুদ্ধ সম্পর্কে আমার জানা ছিল না। বাদশাহ আমাকে বলিল, তুমি কি শুনিয়াছ? রুমিগণ আরবদিগকে কতল করিয়াছে ও পরাজিত করিয়াছে। আমি বললাম, উহা হইতে পারে না। সে বলিল, কেন? আমি বলিলাম, কারণ আল্লাহ তাআলা তাহার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত ওয়াদা করিয়াছেন যে দিনে হককে সকল দিনের উপর জয়যুক্ত করিবেন। আল্লাহ তাআলা কখনো ওয়াদা খেলাপ করিবেন না। সে বলিল, খোদার কসম, আরবগণ রুমিদিগকে কমে আদের ন্যায় দান করিয়াছে, এবং তোমাদের নবী সত্য বলিয়াছে। অথবা সে বিশিষ্ট সাহাবাদের সঙ্গে জিজ্ঞাসা করিল এবং তাদের জন্য হাতিয়ার দিল। আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু জীবিত আছেন, তার সহিত সৎ সম্পর্ক কায়েম করুন। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সহিত বিভিন্ন কাজে শরীক ছিলাম। যখন তিনি মুজাহিদের জন্য ভাতা রেজিস্টার তৈরি করিলেন, তখন আদি ইবনে কাবর গোত্রের সহিত আমার জন্য ভাতা নির্ধারিত করিয়া দিলেন। এছাড়া আল্লাহর ওয়াদা সম্পর্কে সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের একই উক্তি পূর্বে বর্ণিত হইয়াছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুরতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিতে যাইয়া বলিয়াছিলেন, খোদার কসম, আমি আল্লাহ পাকের হুকুমের উপর কায়েম থাকিব এবং আল্লাহর রায়ে জিহাদ করিতে থাকিব, যতক্ষণ না তিনি আমাদের সহিত তার কৃত ওয়াদা পূরণ করেন। আমাদের মধ্যে যারা এই কাজে নিয়োজিত হইবে তারা শহীদ হইয়া জান্নাতে প্রবেশ করিবে, আর যারা জীবিত থাকিবে তারা আল্লাহর জমিনে তার খলিফা হিসাবে ও তার বান্দাগণের প্রকৃত উত্তরসূরি হিসাবে জীবিত থাকিবে। আল্লাহ তাআলা স্বয়ং বলিয়াছেন, তার কথা খেলাপ হয় না। অর্থ, তোমাদের মধ্যে যারা ঈমান আনিবে এবং সৎ কার্যসমূহ করিবে, আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়াছেন যে তিনি তাদেরকে পৃথিবীতে রাজত্ব দান করিবেন, যেমন তাদের পূর্ববর্তীদিগকে রাজত্ব দিয়াছিলেন। সূরা নূর আয়াত 55। এই রূপে জিহাদের প্রতি উৎসাহিত করিবার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিয়াছিলেন, নবাগত মুহাজিরগণ আল্লাহর ওয়াদা হইতে গাফিল হইয়া কোথায় পড়িয়া রহিয়াছে। আল্লাহ তাআলা তার কিতাবে তোমাদেরকে যে জমিনের অধিকারী করিবেন বলিবেন, উহার দিকে চলো, কারণ আল্লাহ তাআলা বলিয়াছেন। অর্থাৎ যেহেতু তিনি উহাকে সকল দিনের উপর প্রাধান্য দান করিবেন, আল্লাহ তার দিনকে বিজয় করিবেন, উহার সাহায্যকারীকে সম্মান দিবেন, উহার বাহককে সকল জাতির সম্পদের অধিকারী করিবেন। আল্লাহর নেক বান্দাগণ কোথায়? জিহাদের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু এর এই কথাও পূর্বে উল্লেখ করিয়াছে যে তিনি বলিয়াছিলেন, নিশ্চয় আল্লাহর হক, তাহার সহিত রাজত্বে কেউ শরীক নাই, তাহার কথার বরখেলাপ হয় না। আল্লাহ তাআলা বলিয়াছেন, অর্থাৎ আর আমরা জাবুর কিতাবে নসিহতের পর লিখিয়া দিয়াছি যে নিশ্চয় এই জমিনের মালিক একমাত্র আমার নেক বান্দাগণই হইবে। সূরা আম্বিয়া আয়াত 105। নিশ্চয় উহা তোমাদের জন্য তোমাদের পরদিগের ওয়াদাকৃত উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি। তিনি 3 বছর যাবৎ তোমাদেরকে অত্র এলাকার উপর সুযোগ দিয়া রাখিয়াছেন। তোমরা উহা হইতে ভোগ করিতেছ, খাইতেছ, যা তোমাদের পূর্ববর্তী মুজাহিদগণ ভোগ করিয়াছেন।
উপরন্তু অদ্যবধি তোমরা উহার অধিবাসী দুয়াকে কদর করিতেছ, তাদিওকে পরাজিত করিতেছ এবং বন্দী করিতেছ। আজ তোমাদের সম্মুখে তাদের এই সৈন্যদল আসে উপস্থিত হইয়াছে। তোমরা আরবের সম্ভ্রান্ত লোক, উহাদের সর্দার, গোতে গোতে বাছাই করা ব্যক্তিবর্গ এবং পর্যায়ে অবস্থান দিওয়াকে ইজ্জত, যদি তোমরা দুনিয়ার মহব্বত পরিত্যাগ করো ও আখেরাতের প্রতি আগ্রহ রাখো, তবে আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া আখেরাত উভয় দান করিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া খবরের প্রতি একিন। হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একিন। উমারা ইবনে খুজাইমা ইবনে সাবেত তার চাচা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভারত বেদুইনের নিকট হইতে একটি ঘোড়া খরিদ করিলেন এবং তাহাকে উহার দাম দেওয়ার জন্য সঙ্গে লইয়া চলিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি হাঁটিয়া আগে গেলেন। বেদুইন ধীরে হাঁটিতেছিল, সে পিছনে পড়িয়া গেল। প্রতিমধ্যে লোকজন বেদুইনের সহিত ঘোড়া লইয়া দরাদরি করিতে লাগিল। তারা জানিত না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা খরিদ করিয়াছেন। কেউ কেউ ঘোড়ার দাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা বেশি বলিল। উহা দেখিয়া সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকিয়া বলিল, যদি আপনি এই ঘোড়াটি খরিদ করিতে ইচ্ছা করেন তবে করেন, নতুবা আমি বিক্রয় করিয়া দিলাম। তার আওয়াজ শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া গেলেন এবং সে নিকটে আসিলে বলিলেন, আমি কি তোমার নিকট হইতে উহা খরিদ করি নাই? সে বলিল, না, খোদার কসম, আমি আপনার নিকট উহা বিক্রয় করি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হ্যাঁ, অবশ্যই আমি তোমার নিকট উহা হইতে উহা খরিদ করিয়াছি। লোকজন আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বেদুইনের নিকট ভিড় করিতে লাগিল। তারা কথা কাটাকাটি করিতেছিলেন। বেদুইন বলিয়া উঠিল, আমি আপনার নিকট বিক্রয় করিয়াছি, উহা সাক্ষী লইয়া আসুন। উপস্থিত মুসলমানগণ বেদুইনকে বলিলেন, তোমার সর্বনাশ হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সত্য ব্যতীত বলেন না। ইতিমধ্যে হযরত খুজাইমা ইবনে সাবেত রাদিয়াল্লাহু ঘটনাস্থলে উপস্থিত হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বেদুইনের কথা কাটাকাটি শুনিলেন। বেদুইন বলিল, আমি আপনার নিকট উহা বিক্রয় করিয়াছি, উহা সাক্ষী লইয়া আসুন। হযরত খুজাইমা বলিলেন, আমি সাক্ষ্য দিতেছি যে তুমি উহা তাহার নিকট বিক্রয় করিয়াছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খুজাইমাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি রূপে সাক্ষ্য দিতেছ? তিনি বলিলেন, আপনার প্রতি সত্য ও বিশ্বাসের উপর নির্ভর করিয়া। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খুজাইমার সাক্ষ্যকে দুই সাক্ষ্যের সমতুল্য সাব্যস্ত করিয়া দিলেন। মুহাম্মদ ইবনে উমারা রাহমাতুল্লাহি রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি কি রূপ সাক্ষ্য দিতেছ? তুমি তো আমাদের সহিত ছিলে না। তিনি বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আসমানি খবরের ব্যাপারে সত্য মানিয়াছি, আর আপনার এই কথাকে কি সত্য মানিব না? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাক্ষ্যকে দুই সাক্ষ্যের সমতুল্য সাব্যস্ত করিলেন। অপর এক রিওয়ায়াতে আছে, তিনি বলিলেন, আমি জানি আপনি সত্য ব্যতীত বলেন না। আমরা উহা হইতে উত্তম জিনিস আমাদের ধর্ম সম্বন্ধে আপনার প্রতি ঈমান আনিয়াছি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাক্ষ্য গ্রহণ করিলেন। ইবনে সাদ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক হইবার ঘটনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আকসায় লইয়া যাওয়া হয়। সকালবেলা যখন তিনি উহা লোকদের নিকট বর্ণনা করিলেন, তখন এমন কিছু লোক যাহারা পূর্বে তাহার প্রতি ঈমান আনিয়াছিল এবং তাহাকে সত্য নবী হিসাবে স্বীকার করিয়াছিল, মুরতাদ হইয়া গেল এবং তারা এই সংবাদ লইয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট যাইয়া বলিল, আপনার সঙ্গীর কথা শুনিয়াছেন? তিনি বলিয়াছেন, তাহাকে গত রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে লইয়া যাওয়া হইয়াছিল। তিনি বলিলেন, সত্যই কি তিনি উহা বলিয়াছেন? তারা বলিল, হ্যাঁ বলিয়ালেন। যদি তিনি উহা বলিয়া থাকেন তবে সত্য বলিয়াছেন। তারা বলিল, আপনি কি সত্য ইহা বিশ্বাস করিতেছেন যে তিনি এক রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে যাইয়া সকাল হইতে পূর্বে আবার ফিরে আসিয়াছেন? বলিলেন, হ্যাঁ। যদি তিনি উহা হইতে দূরের কথাও বলেন তবে আমি তাহা সত্য বলিয়া বিশ্বাস করিব। সকাল সন্ধ্যা তার আসমানি খবরের উপরও তো বিশ্বাস করিতেছি। এই কারণে তাকে আবু বকর রাদিয়াল্লাহু সিদ্দিক বলা হয়। বাইহাকী। অপর এক রিওয়ায়াতে আছে, কিছু লোক মুরতাদ হইয়া গেল এবং ফিতনায় পড়িয়া গেল। তারা পূর্বে ঈমান আনিয়াছিল, আর কিছু লোক উহাকে সত্য বলিয়া মানিল। অনুরূপ এক রিওয়ায়াতে হযরত আনাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত হইয়াছে, তিনি শবে মেরাজের দীর্ঘ ঘটনা আলোচনার পর বলেন, মুশরিকগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু নিকট আসিল এবং বলিল, তোমার সঙ্গীর কথা শুনিয়াছ? তিনি বলিয়াছেন, বিগত রাত্রিতে তিনি নাকি 1 মাসের দূরত্বে গিয়াছেন এবং আবার রাত্রিতে ফিরে আসিয়াছেন। উহার পর উপরোক্ত রিওয়ায়াত অনুযায়ী হযরত আবু বকর রাদিয়াল্লাহু জবাব উল্লেখ করা হইয়াছে।